জাতীয় রাজনীতি তাদের প্রভাব পড়বে এই ডাকসুতে হেরে যাওয়া। ডাকসু হবে এই নিউজটা শুনে আমরা অনেক বেশি আনন্দিত। ছাত্র শিবির রাজনীতি করুক, কিন্তু ডাকসুতে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই জায়গার প্রশ্নটা। জাতীয় রাজনীতি তাদের প্রভাব পড়বে এই ডাকসুতে হেরে যাওয়া। সেপ্টেম্বর 1 তারিখ হঠাৎ করে ঘোষণা এসেছিল, হাইকোর্ট হচ্ছে এটা নির্দেশনার মাধ্যমে ডাকসু স্থগিত করেছিল। এই ঘোষণাটা পাওয়ার পর আমরা যারা পদপ্রার্থী, আমি নিজেও একজন ক্যান্ডিডেট, সারা প্রমাণ হলে পাঠকক্ষ সম্পাদক পদপ্রার্থী, আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম, আমরা খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। কারণ ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের, স্বার্থ এবং অধিকার আদায়ের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনারা জানেন যে এই ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সুষ্ঠু নেতৃত্ব তৈরি হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয় এবং জাতীয় নেতৃত্ব তৈরির একটা অন্যতম বড় মাধ্যম। আমরা বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী আছে, এখানে হচ্ছে আপনার পোস্টারিং থেকে শুরু করে কোস্টিংয়ের একটা ব্যবহার সেবার আছে। আমি নিজেও টিউশন টাকা জমিয়ে আমার বন্ধুদের কাছে আমি টাকা ধার নিয়ে আমি প্রচারণা করেছি, কয়েক দফে আমি পোস্টার ছাপিয়েছি। হঠাৎ করে 1 তারিখ যখন আমি এই নিউজটা পেলাম, তখন আমি টিউশনে ছিলাম, টিউশন থেকে বের হয়ে আমি একটা নিউজ পাই যে ডাকসু হবে না, ডাকসু স্থগিত করছে। তো হঠাৎ করে আমরা ভেঙে পড়ি। আর এই যে দুর্বল হয়নি, আমরা মুহূর্তে আমাদের হলে যে সমস্ত শিক্ষার্থী ছিল আর অন্য হলে যারা ক্যান্ডিডেট এবং সাধারণ শিক্ষার্থী ছিল, সবাই আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি। এরপর আমরা কিছুক্ষণের মধ্যে শুনতে পেরেছি আপিল বিভাগের যে চেম্বার জজ আদালত আছে, ওটা হচ্ছে হাইকোর্টের যে স্থগিত আদেশ ছিল ওটা আবার স্থগিত করে দিয়েছে। তখন আমরা অনেক আশাবাদী ছিলাম। এরপর হচ্ছে গতকাল আরেকটা নিউজ পেয়েছিলাম, আজকে ডাকসু হবে কি হবে না এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পাবো বলে একটা নিউজ পেয়েছিলাম। তাও অনেক উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যেহেতু দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে না, রাজনীতি নিয়ে একটা দুয়াশার মধ্যে রয়েছি, আসলে ডাকসু হবে কিনা খুবই চিন্তিত ছিলাম। হঠাৎ করে দুপুরে নিউজ পেলাম যে ডাকসু হবে। আসলে আমরা এই নিউজটা শুনে আমরা অনেক বেশি আনন্দিত, আমরা অনেক বেশি খুশি। আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে যে আমেজ, যে উৎসাহ, যে একটা প্রাণবন্ত পরিবেশ, আমরা চাই শেষ পর্যন্ত এই উৎসাহ, এই আমেজ, এই প্রাণবন্ত পরিবেশ বজায় থাকুক। জাতীয় রাজনীতি তাদের প্রভাব পড়বে এই ডাকসুতে হেরে যাওয়া। তো যেই কারণে তারা হয়তো বা চাচ্ছে যে এই ডাকসুটা কিছুটা পিছানো যায় কিনা বা বানচাল করা যায় কিনা, তাহলে তাদেরই বেশি লাভ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেক হারালে আসলে সারা বাংলাদেশ থেকে স্টেক হারায়। দেখুন, এটা হতে পারে ভিতরে ষড়যন্ত্র বা অন্য কিছু। কারণ একজনের যখন প্রার্থীতার বিরুদ্ধে রিট করা হয়, তখন হয়তো বা তার প্রার্থী থাকবে বা থাকবে না এই ধরনের সিদ্ধান্ত আসার কথা ছিল, বা এটা আসলেই হয়তো বা খুব ভালো হতো। কিন্তু যেখানে একজনের প্রার্থীতার পরিবর্তে পুরো ডাকসু যে বানচাল করে দিচ্ছে, এটা আসলে আমাদের ভাবায় যে আসলে ভিতরে কি হচ্ছে। বিগত বছরগুলোতে মানুষের যে একটা সুষ্ঠু নির্বাচন দেখার আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ সেই আকাঙ্ক্ষা পূরণ হবে ডাকসুর মাধ্যমে। একটা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পোস্টের নেতা কীভাবে ডাকসু ইলেকশনটা করে, তো সেই জন্য আপনার ফাহমিদা আলম রিট করেছেন। আর এই রিটের প্রেক্ষিতে রাষ্ট্রযন্ত্র টোটালি হচ্ছে আমাদের সাথে গেম খেলো যে আচ্ছা ঠিক আছে ডাকসুরাই বাদ। এটা হচ্ছে হাসিনার যে ফেসিবাদী যে মনমানসিকতা ছিল, যে ভাই কোটা আন্দোলন যদি 18 সালে তার যে মন্তব্যটা ছিল যে কোটা নিয়ে এত কিছু, কোটাই বাদ, রাষ্ট্রযন্ত্র ঠিক ওই রকম হাসিনার মতো বা উগ্রপন্থা অবলম্বন করলো। এসএম ফরহাদের নামে রিট হলো, ওরা পুরো ডাকসুটাকে বানচাল করে দিল। ছাত্র শিবির রাজনীতি করুক, কিন্তু ডাকসুতে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই জায়গার প্রশ্নটা। ছাত্র শিবির রাজনীতি করুক, ছাত্র শিবিরের এই ক্যাম্পাসে বেশ কয়েকবার প্রোগ্রাম করেছে, ইফতার প্রোগ্রাম করেছে, বিভিন্ন দাওয়া সাইকেল প্রোগ্রাম করেছে। আপনার সর্বশেষ রাজাঘাটদের ছবি টাঙানোর মাধ্যমে যে দৃশ্য দেখানো হয়েছে, ওরা প্রোগ্রাম করেছে। ছাত্র শিবির তো নিষিদ্ধ না, এটা কে বললো? ছাত্র শিবির তো নিষিদ্ধ না, নিষিদ্ধ তো কেউ বলে নাই। কিন্তু কথা হচ্ছে ডাকসুর যে গঠনতন্ত্র, আপনার একটা জায়গায় আপনি অংশগ্রহণ করবেন, সেই জায়গায় আপনার কোড অফ কন্ডাক্ট তো মানতে হবে। এই ডাকসুর কোড অফ কন্ডাক্টে আপনার ছাত্র শিবির আসে না, তো সেই জায়গায় তারা কীভাবে অংশগ্রহণ করে? রিটটা হচ্ছে সেই জায়গায়।